হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম। আর এই ভিডিওটা না অনেক দিন আগের বলতে ওই কালী পুজোর আগের ভিডিও। তো আমি গেছিলাম মাসির বাড়িতে। তো আমার মাসির বাড়ি দুটো, কারণ আমার মাসিও দুটো। একটা মাসির বাড়ি হলো চাকদা আর একটা হলো পাল্লা গোপালনগর। তো এটা হলো পাল্লা গোপালনগরে আমার মেজো মাসির বাড়ি। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন লাল শাড়ি পরা আমার মাসি, আর তার পেছনে লুঙ্গি পরা আমার মেসো। আর আমার মাসির বাড়িটা একটু গ্রামের দিকে। তো এই দেখুন মাসি কি সুন্দর পুঁইশাক লাগিয়েছে, আর মাচা ভরে পুঁইশাক হয়ে আছে। যদিও শাকগুলো একদমই লিকপিকে, যেহেতু সার দেওয়া হয় না, তো এরকম লিকপিকে হওয়াটাই স্বাভাবিক। চলুন এবার একটু রান্নাঘরের দিকে যাই, দেখি সেখানে কি কাণ্ড কারখানা চলছে। ওহ, ওই দেখুন আমার মাসির মেয়ে, এর নাম হলো জয়তী। আপনারা তো আগেও দেখেছেন একে ভিডিওতে। দেখি তো মহারানী কি করছে। ও, উনি এখন ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে। চলুন এবার দেখে আসি মাসি কি করছে। এই দেখুন মাসি এদিকে ডালের সাথে খাওয়ার জন্য কিছু ভাজাভুজির জন্য সবজি কেটে নিচ্ছে। ও না, বোন এদিকে বেগুন ভেজে নিচ্ছে ডালের সাথে খাওয়ার জন্য। মাসি তাহলে ওই সবজিগুলো, আলু উচ্ছে ভাজা হবে সেই জন্যই কাটছিল। আর আমি যেহেতু বেগুন ভাজা ভালো খাই, ওই জন্য আমার বোন স্পেশালি আমার জন্যই বেগুন ভাজা করছে। আমার তো আগের দিনই আসার কথা ছিল, সেদিনও আমার জন্য বেগুন ভাজা হয়েছিল। তো আমি যেহেতু আসতে পারিনি, তাই বোন আজকে আবারও বেগুন ভাজা করছে। আর এদিকে দেখুন মেশো কতগুলো আখ নিয়ে এসছে। যদিও আখ খেতে না আমার খুব আলসেমি লাগে, অতক্ষণ ধরে কে ছাড়িয়ে খায় বলুন তো। আর মেশো তো ডাব কাটবে, সেই জন্য আমি একটা বড় মগ নিয়ে রেডি হয়েছি। সেটার মধ্যেই মেশো ডাবের জলটা দেবে আর সবাইকে সেখান থেকেই সার্ভ করে দেব। বারবার করে এক একটা ডাব কাটা হবে, আর একবার করে গ্লাস ধরার থেকে একবারে একটা জগের মধ্যে ঢেলে নিলে না সুবিধা হয় তাতে, কারণ সবাই সেখান থেকে একবারেই খেতে পারবে। মেশো তো এদিকে ডাব কাটতেও শুরু করে দিয়েছে, আর এই ডাবগুলো সবই নিজেদের গাছের ডাব। তো সেগুলো খেতেও আশা করা যায় খুব টেস্টি হবে। আর আমি তো ডাবের সাথে সাথে ডাবের যে শ্বাসটা হয় সেটা খেতেও ভীষণ ভালোবাসি। এই তো মনে হয় এগুলোর মধ্যে শ্বাসও হয়েছে, সেই জন্যই মেশো এগুলোকে ভাগ করে করে দিচ্ছে। এই তো সুন্দর শ্বাস হয়েছে এটার ভিতরে। চলুন পরপর তাহলে ডাবগুলো এখন কাটাকুটি করে নিই, আর জলগুলোকে একত্র করি, তারপর সবাই মিলে একসাথে বসে ডাবের জল খাবো। দাঁড়ান এবার ডাবটা সার্ভ করে দিই। সার্ভ করা আর কি, জলটা গ্লাসে ঢেলে আগে জামাইকে দিয়ে আসি, তারপর না হয় আমরা খাবো। এবার এগুলো দেখে বলুন তো এগুলো কি চিনতে পাচ্ছেন? অনেকেই অবশ্য চিনতে পারবেন যারা গ্রামের দিকে থাকেন, আবার অনেকে আছেন যারা নাও চিনতে পারেন। আমিই বলে দিচ্ছি এগুলো কি। তাল পাকার পরে আমরা তো সেই পাল্পগুলোকে নিয়ে বড়া খাই বা তালগোলা খাই। তারপরে যে আটিগুলো থাকে সেগুলো যদি আপনারা মাটিতে দিয়ে দিন, কয়েক মাস পরে সেইগুলোর মধ্যেই আবার এরকমভাবে শ্বাস তৈরি হয়, সেগুলোকে উঠিয়ে তারপর খেতে হয়। তো এইটা কোনো একটা পুজো মতো আছে, সেই পুজোটার পরেই খাওয়া হয়। যাই হোক, অনেক রকম ফল টল খাওয়া হলো, এখন মাসি দেখছি এদিকে ভাজাটাও বসিয়ে দিয়েছে। ফলের মোটে শেষ নেই, দেখুন আমার মেশো আবারও নারকেল ছাড়াতে বসে গেছে। এই নারকেলগুলোই জামাই মেয়েকে মনে হয় দিয়ে পাঠাবে, সেই জন্যই তোড়জোড় করে ছাড়ানো হচ্ছে। বাপরে, এদিকে তো রান্নাঘরে এসেই গন্ধেই আমার পেট ভরে যাচ্ছে, আর তার সাথে এটা দেখেও যে কি লোভ লাগছে। বলুন তো এটা কিসের মাংস? এটা হলো হাঁসের মাংস। অনেক কষ্ট করে হাঁসগুলোকে কাটাকুটি এবং ছাড়ানো হয়েছে, তো টেস্টিভাবেই তো রান্নাটা করা হবে এখন। চলুন আমরা তাহলে বাইরে যাই এখন। এই দেখুন শুশুও চলে এসেছে। শুশু গেছিল এনসিসির কোনো ট্রেনিংয়ে, তো ও সারাদিন এসব নিয়েই পড়ে থাকে, আর তার সাথে সাথে পড়াশুনো তো আছেই। আর শুশুর জন্যই আমরা অপেক্ষা করেছিলাম। শুশুর থেকে বড় কথা এই আইসক্রিমটা, শুশুকে বলা হয়েছিল আইসক্রিম নিয়ে আসতে, আর শুশু নিয়ে এসছে এখানে ম্যাঙ্গো আইসক্রিম, আর যেটা কিনা আমি খুবই ভালো খাই, আর ভিডিওর মধ্যে আমি সেটাই শুশুকে বলছিলাম। আর আরেকজনকে দেখুন, শ্যাম্পু করে মাথায় এমনভাবে একটা গামছা পেঁচিয়েছে, মনে হচ্ছে যেন একদম ডাকু সর্দার শশা খেতে বসে গেছে। তো আমরাও এখন খাওয়াটা শেষ করে নিই। আমি তো উচ্ছে টুচ্ছে সব কিছুই খাই, আমার বোন না কিছুই খায় না। দেখুন ডাইরেক্ট মাংসতে চলে গেছে, তাও 1 পিস কি 2 পিস। আর আমি উচ্ছে দিয়ে খাচ্ছি জন্য সে আমাকে মাংস দেখিয়ে লোভ দিচ্ছে। হ্যাঁ, ভালো করে। এই তোর শেষ হয়নি? এতগুলো খেলি মাংস? খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমার বোন এখন আখ চেবাতে বসে গেছে। আর আখ খেয়ে খেয়ে দেখুন ধামা একদম ভরে ফেলেছে আখের ছোবড়াগুলো দিয়ে। আর আখ নাকি ও খুব ভালোবাসে, তাই মেশো ওর জন্য এত এত আখ নিয়ে এসছে।
আর আমরা ভাই বোনেরা এক জায়গায় হব আর লুডো খেলবো না, এটা কিছুতেই হতে পারে না। এর আগে যখনও বিয়ে হয়নি আমাদের, প্রচুর লুডো খেলতাম। আর আমি তো জয়তিকে লুডোতে বহুবার হারিয়েছি। তার মানে আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে আমি লুডো মোটামুটি ভালোই খেলি। আর এদিকে বর কি সুন্দর বউকে আইসক্রিম খাইয়ে দিল। আমিও নিজের মতো নিজে একটা বাটি নিয়ে বসে পড়েছি। আমার তো আর পাশে বর নেই খাইয়ে দেওয়ার জন্য। আমরা 3 বোন মিলে এখন লুডো খেলছি, আর আমি কিন্তু এগিয়ে আছি। দেখা যাক জিততে পারি কিনা। কিন্তু ঠিকঠাক একটা চালও পড়ে না, কেমন রাগটা ধরে বলুন তো। আর শুশু তো এমন চাল দিচ্ছে একেবারে ঘরের বাইরে চলে যাচ্ছে। বাপ রে বাপ, শুশুর কথা বলতে বলতে সে দেখুন এদিকে 6 মেরে দিল, কেমন রাগটা ধরে বলুন তো। আমি জিতে গেছি। দুইজনে বসে আছি। সবাই খেলবি? শুশু একটু ডাব খেয়ে নিচ্ছে। হ্যাঁ, এনার্জির জন্য। আর জয়তি হলো ফুচকা খাওয়াতে এক্সপার্ট। ও থাকবে আর ফুচকা খাওয়া হবে না, এটা কিছুতেই সম্ভব না। ওই জন্য মাসি ফুচকা নিয়ে আসছে, কিন্তু এই খেয়েও এদের পোষায়নি। এখন আবারও যাওয়া হবে বাইরে। এই দেখুন, বলেছিলাম না বাড়িতে ফুচকা খেয়ে এদের পোষায়নি। আসলে মাসি তো আর অত আনেনি। আর আমি ফুচকা খাই, কিন্তু ওর মতো অতও ভালো খাই না। বা আমার মাঝে মধ্যে মনে হয় আমি মনে হয় মেয়ে মানুষ না, কীরকম জানি একটা ফুচকার প্রতি অতটা লোভ নেই আমার। শুশু খাচ্ছে জল ফুচকা, আমি নিয়েছি একটা চাটনি ফুচকা। আমি যেহেতু টক দইটা খাই না, তো চাটনি ফুচকাতেই সন্তুষ্ট থাকি। আর ওরা বড়বউ নিয়েছে দই ফুচকা। ফুচকা খেয়ে এখন চলে এসেছি আমরা মেশোর দোকানে। মেশো এখানে ছোটোখাটো একটা দোকান আছে। মেশো আগে আর্মিতে জব করতো, তো তারপরে এখন কি করবে, অবসর টাইম, এখন ওই জন্য একটা নিজেদেরই দোকান খুলে নিয়ে বসেছে। চলুন, অনেকক্ষণ তো এসে বসলাম, এবার একটু আইসক্রিম খেতে যাই। এবার এখানে চলছে আইসক্রিম বাছাই পর্ব। চলুন তাহলে আমরা আমাদের পছন্দের আইসক্রিম নিয়ে বাড়ির দিকে যাই। বাড়িতে এসেই দেখছি 2 মা মেয়েতে এখন নাড়ু নিয়ে বসেছে। আর জামাইকে একটু নাড়ু করে না দিলে শাশুড়িদের যেন মনটা ভারী খারাপ হয়। আমার মাও এই ধরনের কীর্তিকলাপ করে। আর এদিকে আমি কাজ পাচ্ছিলাম না, তাই হাতে একটু মেহেন্দি করে নিয়েছি, যদিও ডিজাইনটা আমার একেবারেই পছন্দ হয়নি। আর এদিকে ঘর একদম অন্ধকার করে দিয়ে শালা, শালি আর জামাইবাবু 3 জনে মিলে সিনেমা দেখতে বসে গেছেন। আমাকেও দেখতে বলেছিল, কিন্তু আমি না মুভি দেখাতে অত একটা ইন্টারেস্ট পাই না। এবার তাহলে ডিনারটা সেরে নিই, আবার আপনাদের সঙ্গে আমি সকালবেলা থেকে ভ্লগটা শেয়ার করব। তো এখনের মতো গুড নাইট, আবার সকালে দেখা হবে আপনাদের সাথে। সকাল সকাল এখন মশলাপাতি সব বেটে নেওয়া হচ্ছে, মানে ওই মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়া হবে, কারণ আজকে অনেক রকম রান্নাবান্নার তোড়জোড় করা হচ্ছে। আর বাড়িতে বসে আমরা কি করব বুঝে পাচ্ছিলাম না, তাই আমি আর শুশু এখন একটু পাকা রাস্তার দিকে আসলাম। দেখি এখানে এসে যদি কিছু খাবার টাবার কেনা যায় তাহলে তো বেশ ভালোই হবে, সবাই মিলে সেগুলো শেয়ার করে খাওয়া যাবে। এই যে খাবার দাবার বলতে এইসব চিপস কুরকুরে নিয়েই হাজির হয়েছি, যত সব জাঙ্ক ফুড আর কি। আর শুধু চিপস কুরকুরে তো আর পেট ভরবে না, তো তার সঙ্গে সঙ্গে আমি বানিয়েছিলাম একটু ম্যাগি। আমি আর শুশু এখন ওটা ভাগ করে খাবো, আর বাকিরা অন্য অনেক কিছু তারা খেয়ে নিয়েছে। আর শুশুকে যে এখানে আমি কি বলে খেপালাম আমি নিজেই সেটা ভুলে গেছি, এতদিন পরে ভ্লগ দিলে যা হয় আর কি। আর আজকে আমি পোলাও বানানোর দায়িত্ব নিয়েছি, তো পোলাওটা এখানে স্টিমে আমি বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। এই দেখুন কি সুন্দর দেখাচ্ছে না বলুন, গন্ধটা যা বেরোচ্ছে না, আপনাদের সাথে যদি শেয়ার করতে পারতাম গন্ধটা, তাহলে আপনারাও আমার মতো পাগল হয়ে যেতেন। আর এদিকে মাসি কাঠের উনুনে রান্না করেছে মাংস, জয়তি সেটাই এখন ঘরে নিয়ে আসছে। আর মাংসটাও দেখতে দারুণ টেম্পটিং লাগছে। আর গ্রামের দিকে বেশিরভাগ মানুষের বাড়িতে কাঠের উনুন তো থাকবে, এটাই স্বাভাবিক। আর আমার মাসিও না পিঠে বানানোতে খুবই এক্সপার্ট। এই দেখুন জামাই এসেছে, নাড়ু বানিয়েছে, এবার পিঠের পর্ব। তো পিঠেও মাসি সুন্দর সুন্দর করে বানাচ্ছে এখানে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি। ভাই আমাকে দিতে যাচ্ছে বলতে এখান থেকেই অটো ছাড়ে, যদিও এতটাই দেরি হয়ে গেছে অটো আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর ঠিক টাইম মতো অটো না পাওয়া গেলে অটোয় করে আবার ট্রেন ধরতে হয়, তো ট্রেনও পাওয়া যাবে না। তো ভাই এখন জোরে চালিয়ে সেই অটোটাকে ধরার চেষ্টা করছে। আর অটোর খোঁজ করতে করতে আমরা অর্ধেক রাস্তা চলেও এসেছি।
ওই যে দূরে অটোটাকে দেখা যাচ্ছে। আর ফাইনালি এখন আমি অটোটায় বসতে পেরেছি। আর কিছুক্ষণের মাত্র রাস্তা বাকি ছিল, ভাই তো পুরোটাই আসতে পারতো। যদিও আমি ভাবছি সে বাড়ি গিয়ে বকা না খায়, কারণ এতটা দূর সে চালিয়ে নিয়ে চলে এসছে আমাকে। যাই হোক, এত দূর আসার তার সার্থক হয়েছে। ফাইনালি আমরা অটোটাকে পাকড়াও করতে পেরেছি। আর এবার বাজার থেকে আবার আমি বাবার সাথে করে স্টেশনে যাচ্ছি। মানে অটোটা আমাদের বাপের বাড়ির এলাকার যে বাজার সেই অবধি আসে, সেখান থেকে এখন বাবার সাথে যাচ্ছি স্টেশনে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এখনের মতো বাই বাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের একটা ব্লগে।